1 তারিখ এবং 2 তারিখ দুদিনই একাদশী। কোন দিন একাদশী করবেন? বলছে শনিবার এবং রবিবার। শনিবার 1 তারিখ পড়ছে আর রবিবার 2 তারিখ পড়ছে। কোন দিন আমরা একাদশী করব? সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ এবং অন্যান্য মহাদেশের অংশ যে একাদশী করবে 2 তারিখ, 1 তারিখ নয়, শনিবারে নয়। কোন দিন করবে? রবিবার 2 তারিখ করবে। আর ইউরোপ, আমেরিকা, লন্ডনের অধিককার কিছু দেশ তারা 1 তারিখ করবে। তাহলে অত দূর নিয়ে আমাদের চিন্তা করবার দরকার নেই। আমরা এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান যা আছে এশিয়া মহাদেশ, সম্পূর্ণ ভারতবর্ষ এবং বাংলাদেশ 2 তারিখ একাদশী করতে হবে। প্রথমে হচ্ছে ভগবানের নাম জপ করতে হবে। আর কি করব? এর পরেই কি করব? ভগবানের নাম জপ শুরু করবার সঙ্গে সঙ্গে হচ্ছে একাদশী ব্রত পালন করতে হবে। বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি হচ্ছে ভক্তি জননী, তাই এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ লুক্কায়িত থাকে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পিতামাতা হত্যা, সমস্ত হত্যার বীজ পঞ্চশস্যের মধ্যে থাকে। আর সেই দিন যে পঞ্চশস্য গ্রহণ করে, একে তো সারা বছরের পাপী, আরো পাপের ওপর পাপ, তস্য পাপ, স্কয়ার কিউব যত আছে সেই পাপগুলো আমাদের জীবনে ভর করে। তাই হরিনাম গ্রহণ করতে হবে, প্রথম ধাপ হরিনাম। দ্বিতীয় হচ্ছে একাদশী ব্রত করতে হবে পঞ্চশস্য বর্জন করে। কি কি? চাল, গম, ডাল, সরিষা আর জব, এই পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করতে হবে। যিনি পারবেন তিনি নির্জলা করবেন, যিনি নির্জলা না পারবেন জল খেয়ে করবেন। যে জল খেয়ে অসমর্থ তিনি ফল পাবেন। যদি মনে হয় না ভ্যানটা না, জমিতে চাষ করা, সেন্টারিং কাজ করার মতন কঠোর পরিশ্রম করি, তবে আর এই জীবনে একাদশী করা হলো না, তাদের জন্য ভগবান বিধান রেখেছে। কারণ ভগবান সকলের পিতা, তিনি সকলের জন্য চিন্তা করেন। তাই যারা কঠোর পরিশ্রম করেন তারা আলু, কাঁচকলা, কুমড়ো, পেঁপে, চীনাবাদাম সেদ্ধ করে সানফ্লাওয়ার তেল বা বিশুদ্ধ ঘি এটা দিয়ে, শশা, চীনাবাদাম এসব দিয়ে প্রসাদ ভগবানকে নিবেদন করে অবশ্যই অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী করতে পারেন। কিন্তু কোনোভাবেই যে কঠিন পরিশ্রম করি, ওই রান্না করা সবজি খাবো, তার থেকে রুটি ভাত খাই, কিন্তু রুটি ভাত গ্রহণ করলে ওই যে কঠিন কঠিন সর্বশ্রেষ্ঠ পাপ ও আপনাকে মাথায় নিতেই হবে। তাহলে অন্তত যদি আপনি অনুকল্প পেয়ে করেন, ওই সমস্ত তো হবে না, নিষ্ঠার সঙ্গে শ্রেষ্ঠভাবে নাই পারলেন, তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন। এখন যে চাতুর্মাস্য ব্রত চলে, সেই চাতুর্মাস্য শুরু হয়েছিল কোন মাসে? শ্রাবণ মাসে। সেই মাসের শেষ মাস এসে পৌঁছেছে কার্তিক মাস। সেই যে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী থেকে এই চতুর্মাস্য ব্রত শুরু হয়েছিল। সেই একাদশীতে বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করেন। তো সেই সময় থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছিল। প্রথম মাসে শাক বর্জন ছিল, পরের মাসে আর তারপরের মাস আশ্বিন মাসে দুধ বর্জন ছিল, তাই তো, আর শেষ মাসে সরিষার তেল, মাসকলাই। এখন আমরা শেষ মাসে এসে উপস্থিত হয়েছি, আর আগামী রয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যেটা হচ্ছে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। যে একাদশীতে বিষ্ণু যে শয়ন একাদশীতে ক্ষীর সমুদ্রে শয়নে গিয়েছিলেন, সেই বিষ্ণু এইবার উত্থান করবেন এই শুক্লপক্ষের একাদশীতে, উত্থান একাদশীতে। এই একাদশী
পালন করতেই হবে, বিশেষ করে দামোদর মাসের দ্বিতীয় একাদশী। দামোদর মাসে যদি কোনো ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করেন তার 1000 গুণ ফল হয়। তাহলে একাদশী যারা সারা বছরও করে না, যদি এই একাদশী করে তাহলে কি হবে? 1000 ফল হয়ে যাবে। এরকম কোনো বিষয় নয় যে একাদশীটা কেবলমাত্র এই উত্থান একাদশী করব আর কোনো একাদশী করব না, এরকম নয়। একদিন খাবো আর 10 দিন খাবো না, তা যেমন হয় না, সারা বছরই একাদশী পালন করতে হবে। তাহলে কিন্তু যারা কখনো করেন না তারাও যেন এই একাদশী নষ্ট না করে, তারাও যেন ভগবানের বিধানের দিকে এগিয়ে আসে, তাই ভগবান বিশেষ কৃপা প্রদান করেছে। তাই আপনারা কেউ এই একাদশী করা থেকে বিরত থাকবেন না, এই উত্থান একাদশী। কিন্তু এই একাদশীটা কবে হবে? একাদশী 2 দিন পড়েছে, কিন্তু মহাজনেরা এত কৃপাময়, বিশেষভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখেছে যে কোন দেশ বা কোথায় কোন দিন একাদশী করলে সেইটা একদম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হবে। এমন হয় একাদশী দ্বাদশীর দিন লেগে আছে, আবার দশমীও লেগে আছে, মানুষ জানে না, বিভ্রান্ত হয়। এক এক ক্যালেন্ডারে এক এক রকম করে লেখা আছে, কিন্তু কোন দিনটা একাদশী করব। বিশেষত যখন কোনো বিরোধ থাকে 2 দিন একাদশী, তখন আমরা কোন দিনটা একাদশী করব। সেক্ষেত্রেও প্রত্যেক প্রশ্নের উত্তর কিন্তু শাস্ত্রে আছে, কিন্তু মানুষের ওই শাস্ত্র পড়বার বা শোনবার ধৈর্য নেই। মনে মনে আরে আজকে লাগছে, আজকে তো সারাদিন পাবে, কালকে তো শুধু সকাল 8টা অবধি পাবে, আজকেই করা ঠিক। কিন্তু জানে না শাস্ত্র কি বলছে। তো শাস্ত্র বলছে বহু বাক্য বিরাধেনা সন্দেহ জায়তে যদা উপাস্য দ্বাদশী তত্র ত্রয়োদশন্তে পারণম। যেখানে বিরোধ দশমীতেও লেগে আছে, দ্বাদশীতেও লেগে আছে, সেই দশমী যুক্ত একাদশী যদি বেশি সময়ও পাওয়া যায়, দশমী যুক্ত একাদশী করা যাবে না, দ্বাদশী যুক্ত একাদশীটা করতে হবে। তাতে যদি একাদশীটা দ্বাদশীর দিন দ্বাদশী উপবাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ত্রয়োদশান্তে পালন করতে হবে, কিন্তু দ্বাদশী উপবাসটাই করতে হবে। এই জন্য আমরা এত সুবিধা ভোগ করছি যে প্রভুপাদ এসেছেন এবং বিশেষ বিশেষ মহাজনরা বসে আছে, যাতে আমাদের সেই করা ব্রত যাতে খুব সুন্দর হয় এবং আমরা অধিক ফল পেতে পারি। সেই জন্য ঠিক কোন কোন দেশে কোন তারিখটায় করলে একদম সঠিক হবে সেই বিষয়টা আমাদের দিয়ে দিচ্ছে। তো 1 তারিখ এবং 2 তারিখ 2 দিনই একাদশী। কোন দিন একাদশী করবেন? বলছে শনিবার এবং রবিবার। শনিবার 1 তারিখ পড়ছে আর রবিবার 2 তারিখ পড়ছে। কোন দিন আমরা একাদশী করব? সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ এবং অন্যান্য মহাদেশের অংশ যে একাদশী করবে 2 তারিখ, 1 তারিখ নয়, শনিবারে নয়। কোন দিন করবে? রবিবার 2 তারিখ করবে। আর ইউরোপ, আমেরিকা, লন্ডনের অধিককার কিছু দেশ তারা 1 তারিখ করবে। তাহলে অত দূর নিয়ে আমাদের চিন্তা করবার দরকার নেই। আমরা এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান যা আছে এশিয়া মহাদেশ, সম্পূর্ণ ভারতবর্ষ এবং বাংলাদেশ 2 তারিখ একাদশী করতে হবে। তাহলে 2 তারিখ একাদশী করবেন আর পরের দিন পালন করতে হবে। তো পালনের সময়টা আমি বলে দিচ্ছি, আগে আমরা মাহাত্ম্য আলোচনা করে নিই যে এই একাদশী মাহাত্ম্য আমরা কেন আজ শ্রবণ করব। একাদশী তো দেরি আছে। যখন কোনো কাজ করব, কেউ ভয়ে করে, কেউ ঠেলায় করে, করতে বাধ্য হয়। করতে বাধ্য হওয়া, কারো জোরপূর্বক করা, আর অনিচ্ছা সত্ত্বে করা, আর ভালোবেসে শ্রদ্ধা অবনত চিত্তে করা, বিষয়টা এক নয়। যখন আমরা একাদশী মাহাত্ম্য একাদশীর পূর্বেই আমরা শ্রবণ করব, তখন আমরা জানব সেটা আমাদের জীবনের জন্য কতটা জরুরি। যখন আমাদের জীবনের জন্য জরুরি জানব, তখন কি হবে? আমাদের মনে আপনা থেকে একটা শ্রদ্ধা আসবে। আর যে কখনো করতে পারে না, সেও ভগবানকে বলবে, হ্যাঁ মধুসূদন, ও মুকুন্দ, ও হরি, ও কৃষ্ণ, আমি তো পারি না, না না খেয়ে থাকতে পারি না, অন্য চিন্তা থেকে থাকতে পারি, কি করে আমি একাদশী করব? হে গোবিন্দ, আমাকে একটু কৃপা করো।
আমি অধম হলেও জানো এই কলিরূপ সমুদ্র, এই কলুষময়, এই দুঃখময় সমুদ্র থেকে যেন আমি উদ্ধার পেতে পারি, তুমি আমাকে একটু কৃপা করো যেন আমি পারি। এই একটা কথা যখনই কৃষ্ণের চরণে হয়, অদোষদর্শী প্রভুর কৃপা বর্ষণ হয়। আর কৃপা হলে বলছে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম। যদি কৃপা আসে, মুখ ব্যক্তিও কি কথা বলে, আর বোবাও কথা বলে, আর পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, যে পঙ্গু সেও গিরি লঙ্ঘন করে। যদি ভগবান ভক্তের কৃপা বর্ষণ হয়, তাহলে এইভাবে আমরা শ্রদ্ধা অবনত চিত্তে যখন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করব, তখন আপনিই কৃপা আসবে। আর সেই কৃপারূপ শক্তিতে আমরা সেই তপস্যা বা সেই ব্রত পালন করতে পারবো। আসুন আমরা সেই ব্রত শ্রবণ করে নিই। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য এবং সুখ প্রদান করে। ভালো করে বুঝুন, যার ঐশ্বর্য প্রয়োজন, সুখ প্রয়োজন, বলছি এই একাদশী যদি কেউ পালন করে, যে সেই ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। আর আমরা তো পাপের খনি, সব খনি কিনা, তাহলে সেই খনিকে কি করে বিনষ্ট করে ভক্তি করব? তো বলছে এই ব্রত পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট করে। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। কিন্তু অবিধিপূর্বক করলে অল্প ফল হয়, একেবারেই নিষ্ফল হয় না। যারা এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থ, স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়।
অনেকে ভাবে না হঠাৎ হঠাৎ ভক্তি জীবনে চলে এলো, ভালো হলো, কি করে হলো? অনেকে আছে না রাগ করে, আজ ভাত খাবো না, আজ রাগ হয়েছে, অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায়। দেখা যাচ্ছে সে জানেই না, একাদশী জানেই না, কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু সেদিন রাগারাগি করে সারাদিন খায়নি, সারা রাত ঘুমায়নি, কিন্তু কোইন্সিডেন্টলি সেই দিন একাদশী ব্রত, রাত জাগরণ হয়েছে, কিচ্ছু দাঁতে কাটেনি, সারা রাত কান্না করেছে, আর অনিচ্ছাকৃতভাবে কৃষ্ণ আমারই কেবল এত দুঃখ, ভগবান ভগবান এরকম বলে কি না, আমার এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, তখন অজ্ঞাত স্বীকৃতি কাজ করে যায়, কারণ ওই একাদশীর দিন এরকম ঘটনা ঘটে গিয়েছিল। আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কিভাবে কত কি ঘটে চলে। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দ অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। উত্থান একাদশী না করলে সেই